হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো বাঙালির শুভ নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষর মানে খুব ভালোভাবে সবার এই বছরটা কাটুক। আর যেটা বলার, আজকে হলো কোথাও যাচ্ছি না, আজকে বাড়িতেই সবার সাথে এনজয় করব। তো আজকের দিনে আমি কী করি না করি সমস্তটাই দেখাবো। আর আজকে বাড়িতে কিছু কিছু রান্না হবে, মা করবে, কিছু আমি বানাবো। তো সমস্ত কিছু তোমাদের ব্লগে দেখাবো। আর মাংস এখনও কেনা হয়নি, ওগুলো কিনতে যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর সবাই মানে নববর্ষটা খুব ভালোভাবে এনজয় করো। তো চলো যাওয়া যাক। তো বাইরে যাওয়ার জন্য এখন রেডি। যা গরম পড়েছে, মানে বাইরে বেরোনো দুষ্কর হয়ে গেছে। তখন মাস্ক আর সানগ্লাস ছাড়া বেরোনোই যাচ্ছে না, এত রোদ বাইরে আর এত গরম। তো অ্যাট ফার্স্ট আমরা মিষ্টি কিনতে যাচ্ছি। মিষ্টিটা কিনে আনি, তারপর মাংসটা নেব। তো চলো মিষ্টির দোকানে যাওয়া যাক। আর এই যে স্যাম, মিষ্টির দোকানের সামনে চলেই এসেছি। মিষ্টির দোকানে সেই লেভেলের ভিড়, মানে বলে বোঝাতে পারবো না। আর নববর্ষের দিনে মিষ্টি মানে নেওয়া হবে না এরকম কিছু হয় নাকি? তো দেখাচ্ছি দাঁড়াও ভিড়টা। যখনই বলি তখনই মানুষজন কমে যায়। তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে যাচ্ছি মাংস কিনতে। তো চলো সামনে যাই, দেখি মাংস এখন পাই কি না। অনেকটা টাইমও হয়ে গেছে। আর এত চারপাশে নয়েজ, মানে বানাতে দেবে না ব্লগ এরা শান্তি করে, বুঝতে পেরেছি। ওখানে চলে এসেছি। তো আমাদের মিষ্টি মাংস দুটোই নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি রুমের দিকে। তো যাই, ভেতরে ঢুকি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এটা কটি হয়ে যায়। আমাদের রান্নার যা যা ক্লিপ নিয়েছিলাম, মা যেগুলো যেগুলো রান্না করছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মাংসটা এখন রান্না হচ্ছে, মানে মাংসটা কষানো হচ্ছে। আর আমি একটু কাজ করছিলাম, যে অ্যাকোরিয়াম পরিষ্কার এগুলো যা যা ছিল, মানে বাড়তি কাজগুলো আমি সেরে নিয়েছি। এবার ভাবছি স্যালাডটা কেটে নেব। তো চলো দেখা যাক স্যালাডটা কাটি। তোলো 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 তোলো, মাংস রান্না হচ্ছে। লেগ পিস খাবো, চিকেন লেগ পিস। এহে রহা নেই যাতা। তো স্যালাডটা কেটে নিই। আচ্ছা, এখন আমি মাংসটা কষাচ্ছি, দেখি কতক্ষণে মাংসটা হয়, তারপরে খাওয়া দাওয়া করবো। খুব খিদে পাচ্ছে, কারণ মাংস হচ্ছে, একটু চিকেন লেগ পিস খাবো। তো আমার মোটামুটি কষানো শেষ, এখন মাংস গরম মশলা দিচ্ছি। আর রান্নাটা মোটামুটি আমি আর মা দুজন মিলেই করেছি, পুরোটা আমি করিনি যদিও। আর কাকু কিছু কিছু হেল্প করেছে। তো সবাই মিলে করেছি, আমি একা কিছু করিনি। যা যা রান্না হয়েছে সেগুলো সব কিছু হলো তোমাদেরকে দেখাবো। তো আমি রান্নাটা শেষ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি। এখন মাংসটা নামাবো, প্রায় হয়েই গেছে, গার্নিশিং বাকি শুধু। এটা ডাল, এটা তো দেখতেই পাচ্ছ, এটা হলো উচ্ছে ভাজা আর হলো পটল ভাজা। এটা চিকেন, এটা চাটনি, আর এটা ভেটকি মাছের কারি করা, আর এটা স্যালাড, আর এটা দেখতে পাচ্ছ মিষ্টি। এই মিষ্টিটা আমি খুব পছন্দ করি। আর এটা হলো দই, মিষ্টি দই। ওই মিষ্টি আর দই না হলে চলে নববর্ষে। A few moments later. পর্ব আমাদের শেষ। আর খাওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ হলো এতই খিদে পেয়ে গেছিলো যে কন্ট্রোল হচ্ছিল না। আগে খেয়ে নিই, তাই জন্য আর কোনো ক্লিপ তখন নিইনি। আর সবাই খেতে ব্যস্ত ছিল, ওই জন্য কাউকে আর ডিস্টার্বও করা হয়নি। তো আজকে ভাবছি মানে এইভাবেই আমার সারাটা, মানে প্রত্যেক বছর এইভাবেই কাটে। এই রান্না বান্না, খাওয়া দাওয়া, নতুন জামা পরা, মানে একটা এলাই ব্যাপার। কিন্তু ছোটোবেলাতে হয়তো একটু বেশি ভালো কাটতো। এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে এখন এত কিছুভাবে কাটানো যায় না। আগে একটা এনজয়মেন্ট থাকতো। এখন যেমন আগে নতুন জামা পরতে ভালো লাগতো, কিন্তু এখনও ভালো লাগে, কিন্তু ততটাও ভালো লাগে না। মানে গরমের মধ্যে নতুন জামা একটা মানে ব্যাপার, ভালো লাগে না জাস্ট। তো ভাবছিলাম যে কোথাও বিকেলে যাব,
কিন্তু এত গরম পসিবল না, কিন্তু আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। জানি না, যদি বিকেলে বেরোনো হয় অবশ্যই আইসক্রিম খেতে যাবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল, মারা যেগুলো করেছিল। আমি তো সেরকমভাবে কোনো কাজ করিও নি, আর খুব একটা রান্নাবান্নাও করিনি, অল্প একটু হেল্প করেছি জাস্ট। আর ব্লগটা অবশ্যই কেমন হয়েছে তো তোমরা বলো দেখে। আর সবাই ভালোভাবে নববর্ষটা কাটাও, এটাই প্রে করব। আর তো যদি বিকেলে বেরোনো হয় তো তোমাদেরকে দেখাবো, যদি আইসক্রিম খেতে যাই। তো এখন একটু রেস্ট নেব, কারণ প্রচুর খাওয়া হয়ে গেছে, এত ভালো মন্দ রান্না হয়েছে অনেকদিন বাদে, জাস্ট এক্সাইটমেন্টে অনেক খাওয়া হয়ে গেছে। এই একটা পার্ক, এটা যদিও বাচ্চাদের পার্ক, আমাদের স্কুলের সামনে, আমাদের স্কুলকে দেখাচ্ছি। তো এটা হলো আমার স্কুল, নামটা দেখা যাচ্ছে না কারণ আমি উল্টো পাশটাতে আছি। কর্ম তেমন কাজ, যেমন বলেছিলাম যে আমি বিকেলবেলা বেরোবো, আইসক্রিম খেতে বেরোবো বা একটু ঘুরতে ফিরতে বেরোবো, কারণ এই পয়লা বৈশাখের দিনে বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। তো ওই জন্য বেরোলাম, তো পার্কে ঢুকলাম। এই আমার স্কুলের সামনে একটা ছোটো পার্ক আছে, খুব ভালো লাগে, অনেক আগে আসতাম, এখন আর আসা হয়ে ওঠে না। তো এলাম, তোমাদেরকে দেখালাম সেটা। তো একটু ঘুরছি ফিরছি, দেন পচও এসছে, পচকেও ছাড়তে যেতে হবে। তো স্টেশনে ওকে ছাড়তে যাবো, দেন আইসক্রিম খাবো, দেন বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক। হাই, শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, শুভ নববর্ষ। হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। দেখো কি সুন্দর বাচ্চাদের পার্কটা, আগে খুব আসতাম এখানে, বাট এখন আর হয়ে ওঠে না, সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায়, অনেকটা বড়ও হয়ে গেছি, এখন আর পার্কে অ্যালাউ করে না আমাদের, মানে কিছু চড়তে দেয় না, এমনি অ্যালাউ করে। এখানে 3টে স্ট্যাচু করা আছে, মা শারদা দেবী, রামকৃষ্ণ দেব আর স্বামী বিবেকানন্দ। এই স্কুল যেখানে আমি ক্লাস 5 থেকে 12 অবধি পড়াশোনা করেছি, তো খুব মিস করি, মানে চোখের সামনে দেখতে পাই, বাট এখানে এসে টাইম কাটানোর মতো সেরকম কিছু হয় না। তো আজকে এলাম, মানে ইচ্ছে হচ্ছিল যে যাই, অনেকদিন স্কুলের সামনে আশেপাশে যাইনি, তো খুব ভালো লাগে, খুব মিস করি মোমেন্টগুলো। A few inches later. বলছিলাম আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, তো আইসক্রিমওয়ালাকে দেখে মনটা খুশি হয়ে গেল। পার্ক থেকে বেরিয়ে দেখলাম আইসক্রিমওয়ালা, আইসক্রিমটা তো খেতেই হবে, আইসক্রিম কিনবো আমি এবারে। আইসক্রিম নিতে চলে এসেছি আইসক্রিমওয়ালাকে দেখে, তারপর আইসক্রিম নিয়ে আমরা 2-in-1 নিচ্ছি। তো আজকে কি কি করলাম না করলাম সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো তোমরাও আজকের দিনে কি কি করলে না করলে সমস্ত কিছু জানিও, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আজকে সেরকম অ্যাক্টিভিটি আমি কিছু করতে পারিনি, কোথাও যাইনি, কারণ যা রোদ যা গরম জানোই তো, আর মাঝে মাঝে ফ্যামিলিকেও টাইম দিতে হয়, তো আজকে ফ্যামিলিকেই টাইম দিলাম। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আজকের মতো এতটুকুই, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।